হিমাচলে ভয়াবহ পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক। তাই এবার হিমাচলের পাশে দাঁড়ালো রাজ্য ত্রিপুরা। ইতিমধ্যেই 5 কোটি টাকার আর্থিক সাহায্য করা হয়েছে, সে কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত হিমাচলের জন্য আর্থিক সাহায্য ত্রিপুরা সরকারের মানবিকতায় আপ্লুত হিমাচল। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। গতকাল রাতেই সেই খবর চাওয়া হয়েছে যে রাজ্য থেকে 5 কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়েছে, তবে ইতিমধ্যে কি আপডেট রয়েছে? হিমাচল প্রদেশ সরকারের পাশে এবার দাঁড়ালো তোমার হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে যে ত্রাণ তহবিল থাকে, সেই ত্রাণ তহবিলের থেকে 5 কোটি টাকা হিমাচল প্রদেশ সরকারকে আর্থিক সাহায্য করা হচ্ছে। বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এই আর্থিক সাহায্য দিচ্ছে ত্রিপুরা সরকার। যদিও বলে রাখি, হিমাচল প্রদেশ কিন্তু তোমার হচ্ছে কংগ্রেস শাসিত সরকার সেখানে। তবে এইরকম দুর্গতদের ছবি বিগত 72 ঘন্টায় হিমাচলে যা ফুটে উঠেছে, তারপরে রাজনৈতিক অসৌজন্যতার মধ্যে থাকতে রাজি হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি সরাসরি হিমাচল প্রদেশের যারা দুর্গতদের আছে তাদের পাশে দাঁড়াতে রাজ্যের তহবিল থেকে 5 কোটি টাকা দিচ্ছে। সেই 5 কোটি টাকা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিলই পৌঁছাবে এবং হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছে। যেভাবে হিমাচল প্রদেশে প্রত্যেকদিন নতুন নতুন এরিয়াগুলি বা নতুন নতুন জায়গা বন্যায় প্লাবিত হচ্ছে, তাতে হিমাচল প্রদেশ সরকার এই দুর্যোগপূর্ণ সময়ে একলা লড়াই করা সম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও হিমাচল প্রদেশে যাবেন। প্রথমে তিনি পাঞ্জাবে যাবেন, তারপর তার হিমাচল প্রদেশে যাওয়ার কথা। এবং হিমাচল প্রদেশে এসে সরকারের পক্ষ থেকে একে তোমার হচ্ছে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়েছে এবং একটি স্পেশাল প্যাকেজ কেন্দ্রের কাছে চেয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার স্পেশাল প্যাকেজ দেওয়ার আগেই বিজেপি শাসিত রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি হিমাচল প্রদেশের এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন আর্থিক সাহায্য দিয়ে। ধন্যবাদ। অর্থাৎ ত্রিপুরা সরকারের মানবিকতায় আপ্লুত হয়েছে হিমাচল। 5 কোটি টাকা আর্থিক সাহায্য করেছে মানিক সাহার সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।